লাইব্রেরিতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ার লাইব্রেরিতে নিয়োগের দুর্নীতির অভিযোগ মেধা তালিকা প্রকাশ না করেই প্যানেল প্রকাশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, গোটা বিষয়টি জানতে চাইবো এবং এর পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে। তোমার প্রথমেই জানিয়ে রাখি, কোনো সার্ভিস সংক্রান্ত মামলা অর্থাৎ চাকরি সংক্রান্ত মামলায় জনস্বার্থ মামলা হয় না। আচ্ছা, ব্যতিক্রম একটা জায়গাতেই যদি অকাট্য নথি প্রমাণ থাকে দুর্নীতির, সেক্ষেত্রে আদালত সেটা গ্রহণ করে এবং সেটাকে বিবেচনায় আনে, নির্দেশ দেয়। কি এমন অকাট্য নথি প্রমাণ রয়েছে পুরুলিয়ার সাংসদের কাছ থেকে, এই প্রশ্নটা নিউজ 18 বাংলা তরফেও ছিল। পুরুলিয়ার যিনি সাংসদ তিনি উত্তর দিয়েছেন, শুধু উত্তর দিয়েছেন নয়, ওই পুরুলিয়া জেলার রুরাল লাইব্রেরিয়ান পদে যারা নিয়োগ প্রার্থী ছিলেন তাদের কয়েকজন কাজ এই হাইকোর্ট পাড়ায় নিয়ে এসছেন এবং দাঁড়িয়ে থেকে দাবি করে গেলেন চারটে মূলত তার অভিযোগ। এক, কোনো মেধা তালিকা ছাড়া কিভাবে নিয়োগ হয়ে গেল ডেকে ডেকে। দুই, এই সিলেকশন কমিটি এতে রয়েছেন বাবা আর চাকরি পাচ্ছে তার ছেলে, এই বিষয়টা কি করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার একটা প্রকৃত উদাহরণ হতে পারে। তিন, দেখা যাচ্ছে মে মাস 2023 সালে বিজ্ঞপ্তি বেরোচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগের, আর অগস্ট মাসে কেউ পাস আউট করছে, সার্টিফিকেট পাচ্ছে, যে সার্টিফিকেটটা ওই মে মাসের নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই মেয়ের আগেই থাকার কথা। তাহলে এই নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্তি হলো কিভাবে? আর বেআইনি চাকরি পেয়ে যারা চাকরি হারা হয়েছেন এসএসসিতে, তাদের অবৈধ লেনদেন করে সুযোগ দেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায়, সেই প্রমাণও তাদের কাছে আছে এবং নাম ধরে ধরে কেস স্টাডি ধরে এই দাবি করলেন জ্যোতির্ময় সিং মাহাতো। কাজেই আগামী দিনে জনস্বার্থ মামলায় এই অকাট্য নথি প্রমাণ যেটা বিজেপি সাংসদ দাবি করছেন, সেটা আদালতে কতটা যুক্তিসঙ্গত হয়, ন্যায়সঙ্গত হয়, আগামী দিনে দেখার জন্য অবশ্যই পুরুলিয়া কেন সারা রাজ্যের মানুষ অপেক্ষায় থাকবে। তবে সিবিআই তদন্ত আর এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করার আবেদন রাখছেন জ্যোতির্ময় সিং মাহাতো, এমনটা তিনি জানালেন। ওকে, চাকরি প্রার্থীরা কি বলছেন দেখাবো। লোকাল লাইব্রেরি অথরিটি যে পাবলিক লাইব্রেরি নিয়োগ করছে, আমরা ওই পাবলিক লাইব্রেরি নিয়োগ পরীক্ষার ক্যান্ডিডেট। অভিযোগ আমাদের যে আমাদের 3টা স্টেপে পরীক্ষাটা নেওয়া হয়েছে, কিন্তু তৃতীয় ধাপে যারা ইন্টারভিউ দিয়ে গিয়েছে আমাদের রেজাল্ট কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়নি এখনো অবধি, কিন্তু 29 জন নিয়োগ হয়ে গেছে। এমনও কমিটিতে একজন লোক রয়েছে যার ছেলে এখানে পাস করেছে। তা আমাদের এটাই প্রশ্ন হচ্ছে যে তিনি কমিটিতে থাকাকালীন তার ছেলে কিভাবে পরীক্ষাটা দিল। এছাড়া যে অন্যান্য ডিস্ট্রিক্টে যে লিস্ট বার করেছে সেখানে একটা কাট অফ মার্কস রেখেছে, ক্যান্ডিডেটরাও জানতে পারছে যে তারা পাস করেছে কিনা। আর এবার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি বলছেন দেখুন। 29 মে যে নোটিফিকেশন বেরিয়েছিল পুরুলিয়া জেলাতে আপনার লোকাল লাইব্রেরি অথরিটির যে পরীক্ষার, তাতে দেখা গেছে কি সুমন কর্মকার 18 নম্বরে যার নাম আছে, যাকে নিযুক্ত করা হয়েছে চাকরিতে, তার বাবা শশধর কর্মকার সেই সিলেকশন বোর্ডের সে সদস্য, ইন্টারভিউ বোর্ডের। এখানে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী ছায়া না থাকবে তো কার ছায়া থাকবে? এই দেখুন সার্টিফিকেট তার 16/8/2023, আর নোটিফিকেশন হয়েছে আপনার 29 মে। পরীক্ষার্থী আপনার কিভাবে আপনার মার্কশিট সেখানে ঢোকালো? পুরো গরমিল আছে, কোনো স্বচ্ছতার পুরো অভাব আছে। তাই আমরা আজকে আদালতের কাছে এসেছি, আদালতের কাছে আমরা আবেদন করছি এটার পুরো সিবিআই তদন্ত হওয়া উচিত, তাতেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দুধের দুধ জলের জল আমরা চাইছি। এই সংক্রান্ত মন্ত্রী, এই বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন দেখুন। আমি এটা ইনফরমেশন না নিয়ে বলতে পারবো না, কারণ মন্ত্রীমশাই আজকে আসেননি। তাদেরকে জেনে এসে আমি আবার কথা বলতে পারতাম। নোটিফিকেশন ছাড়া সরকারি চাকরি হয় না। সরকারের চাকরিটা অ্যাপ্রুভ, আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ করেছি এই চাকরিগুলো, কারণ আমাদের লাইব্রেরিগুলো যাতে ভালোভাবে চলে, কিন্তু সেখানে সঠিক নিয়ম মেনে হচ্ছে কিনা আমি বলতে পারবো না, আমি জেনে বলতে পারবো।